নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 809 পাতা, সপ্তম পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব। একজন ভক্ত, ত্রৈলোক্যের প্রতি, আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না। চৈতন্যদেবের কথায় দেখলাম। ত্রৈলোক্য, তিনি নিজেই প্রতিবাদ করেছেন। পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করেছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য। ইনি যেমন বলেন, ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কি বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই? গিরিশ, ইনি বলেন, প্রেমই ঈশ্বরের সারাংশ। যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার। ইনি বলেন, গরুর দুধ বাট দিয়ে আসে, আমাদের বাটের দরকার। গরুর শরীরের অন্য কিছু দরকার নাই, হাত পা কি শিং। ত্রৈলোক্য, তার প্রেমদুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে। তিনি যে অনন্ত শক্তি। গিরিশ, ওই প্রেমের কাছে আর কোনো শক্তি দাঁড়ায়? ত্রৈলোক্য, যার শক্তি তিনি মনে করলে হয়, সবই ঈশ্বরের শক্তি। গিরিশ, আর সব তার শক্তি বটে, কিন্তু অবিদ্যা শক্তি। ত্রৈলোক্য, অবিদ্যা কি জিনিস? অবিদ্যা কি জিনিস? অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি? অবিদ্যা একটি অভাব, যেমন অন্ধকার আলোর অভাব। তার প্রেম আমাদের পক্ষে খুব বটে, তার বিন্দুতে আমাদের সিন্ধু, কিন্তু ওইটি যে শেষ এ কথা বললে তার সীমা করা হল। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হ্যাঁ হ্যাঁ, তা বটে, কিন্তু একটু মদ খেলেই আমাদের নেশা হয়। সুরির দোকানে কত মদ আছে সে হিসাবে আমাদের কাজ কি? অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কি? গিরিশ ত্রৈলোক্যের প্রতি, আপনি অবতার মানেন? ত্রৈলোক্য, ভক্ততেই ভগবান অবতীর্ণ। অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষেই হতে পারে না। গিরিশ, ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না? আবার বলছি, ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না? শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, অনন্ত ঢুকিতে চাও কেন? তোমাকে ছুঁলে কি তোমার সব শরীরটা ছুঁতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? আমি গেলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না। যা আছে তাই আছে, তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদবাকিটা ওখানে প্রকাশ হয়েছে। এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট। যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল, ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? বিচারান্তে ঠাকুর ত্রৈলোক্যের সঙ্গে মিষ্টালাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি তো আনন্দে আছো। ত্রৈলোক্য, কই, এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব। এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে।
শ্রীরামকৃষ্ণ: জুতো পরা থাকলে কাটা বনে আর তার ভয় নাই। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। ত্রৈলোক্যকে মিষ্টিমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের ও তাহার মতাবলম্বী লোকদিগের অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল। অবতারকে কি সকলে চিনতে পারে? শ্রীরামকৃষ্ণ গিরিশ, মণি ও অন্যান্য ভক্তদের প্রতি: এরা কি জানো, একটা পাতকুয়ার ব্যাঙ কখনো পৃথিবী দেখে নাই। পাতকুয়াটি জানে, তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে। ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই সংসার সংসার করছে। গিরিশের প্রতি: ওদের সঙ্গে বকছো কেন? দুই নিয়ে আছে। ভগবানের আনন্দের আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না। 5 বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায়? বিষয়রা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা। যেমন খুড়ি জেঠিরা কোদল করে, তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে, আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরের দিব্যি, এই সমস্ত কথা। এই সমস্ত হচ্ছে শোনা কথা। তা হোক, ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। এই যে অবতার কথা কজন লোক বুঝতে পারবে? কাছের কয়েকজন লোক, তারাই শুধু অবতারকে চিনবে, আর তো কেউ চিনবে না। তাই চিনলে তো সংসার অন্যরকম হয়ে যাবে। সেই জন্যেই বলছেন যে তা হোক, ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? সে যে ধরতেই পারতো তাহলে তো অন্যরকম, পৃথিবীটা অন্যরকম হতো, এই সংসারই আর থাকতো না। সেই জন্য বলছেন যে রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল। রামচন্দ্রের যে রাজত্ব করলেন তার প্রজারা কেউই কি জানতে পেরেছিল? কেউই জানতে পারেনি। যে স্বয়ং যে ভগবান এসছেন কেউ জানতে পারছে না, শুধু 12 জন ঋষি জানতে পেরেছিল। সকলে ধরতে পারে না, কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। যার যেমন পুঁজি, জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কিরকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়েচেড়ে দেখে বলল, ভাই, 9 বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো না, না হয় 10 দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো দিয়ে দাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা, ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ, জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে। তা ভাই, আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, নয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি 1 টাকাও সে দিতে পারবে না। আরও সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখে একেবারে বলল, 1 লাখ টাকা দেব। এই বলছেন যে বাধার বুঝে
যার যেমন ক্ষমতা ঈশ্বরীয় তত্ত্ব দিয়ে কে বুঝবে, বোঝা তো অত সহজ নয়। মানুষ তার আধার অনুযায়ী তার ভাবনাগুলোকে ফেলে। সে বেগুনিয়া প্রথমে সেই হীরের দর্শ, ওই যে বলছেন ঠাকুর যে এরা সব কুয়োর ব্যাং, কুয়োর মধ্যে আছে, জগৎটাকে দেখেনি, তাই অবতার এই সমস্ত কথা এরা বুঝবেই না, এরা যে আসতে পারে সেই ধারণাটাই এদের থাকবে না। সেই মণির কথা বলছে যে মণি নিয়ে বেগুনওয়ালা সে 9 কেজির বেশি বেগুন দিতে পারবে না, কারণ তার সেই রকম ক্ষমতা, সে ওই রকমই জানে, তার যেমন পুঁজি সেই অনুযায়ী সে ভাবনা ভাবে। আবার কাপড়ওয়ালার কাছে সে আবার তার মতো করে দর দিল একটা, যে এই হতে পারে, এই আমি দিতে পারি, কারণ তার গণ্ডি একটু সীমার মধ্যে। এখন হচ্ছে সীমা, কার কতটুকু সীমা সে তার মধ্যেই কথা বলতে পারে। যে যেটুকু দেখেছে, যে যেটুকু বুঝেছে, তার সীমাটা হচ্ছে সেইটুকুই। আবার যেমন জহুরির কাছে গেল, সে একবারেই বলল 1,00,000 টাকা দিতে পারে। সে জহুরি, সে চেনে, সে জানে। তেমনিভাবেই অবতারকে বোঝা তো অত সহজ নয়, সাধারণ লোকের পক্ষে বোঝা কখনোই সম্ভব নয়। এই যে অবতারেরা এসছেন, চৈতন্যদেব এসছেন, ঠাকুর এসছেন, শ্রীরামকৃষ্ণদেব এসছেন, এনাদের কজন চোখ চিনতে পেরেছে? পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে, কত লোক কত কিছু বলেছে। কেউ তখন যদি বুঝতো যে স্বয়ং ভগবান এসছেন, তাহলে প্রতি বাড়িতেই তো পুজো পাঠ হচ্ছে, প্রতি বাড়িতেই নারায়ণ সেবা হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে, স্বয়ং নারায়ণ যে অবতীর্ণ, এটা যদি লোকে বুঝতে পারত, তাহলে তো সেইখানেই লোকে হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু সেটা বোঝানো যাবে না। কেন বোঝানো যায় না? সেটা মহামায়ার খেলা, সেটা মহামায়া বোঝাতে দেবে না। কারণ তাই যদি হয়ে যায়, তাহলে মহামায়ার যে যে জগৎ সংসার, এই সংসার তাহলে বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সেই জন্যে ওই মুষ্টিমেয় কয়েকজনই সঠিক, কয়েকজন জহুরি, তারাই তাকে চিনতে পারে। যেমন ঠাকুরকে একজন চিনেছিলেন, যেমন চৈতন্যদেবকে কয়েকজন চিনেছিলেন, সকলে তো চিনতে পারেনি। সে বলছেন আধার, আধার তৈরি হলে তবেই চেনা যাবে, তা না হলে ঠাকুরের দয়া তার উপরে বর্ষিত হয় না। যে ঈশ্বর কোটি ও জীব কোটি, সংসারে ধর্ম ধর্ম এরা করছে। যেমন একজন ঘরে আছে, সব বন্ধ, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায়? একটু আলো এলে কি হবে? কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায়? সংসারে লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে। এই ঘরের মধ্যে বন্দী থাকা অবস্থা সংসারী লোকেদের। কামিনী কাঞ্চন বলছেন একটা ছাদে একটা ফুটো, সেই দিয়ে একটু সরু করে সূর্যের একটু আলো ঢুকছে। এই কামিনী কাঞ্চন সম্পূর্ণ ঘরটাকে ছেয়ে ফেলেছে, সম্পূর্ণ মনের জানলাগুলোকে, দরজাগুলোকে সব আটকে রেখেছে। এই কামিনী কাঞ্চনের মোহে আমাদের এই সংসারীদের এই দুরবস্থা হয়ে আছে। তারা সূর্য দেখার কোনো উপায় নেই, সূর্য যে তাদের কাছে আসবে সেই আলো প্রবেশের কোনো রাস্তাই রাখা হয়নি। শুধু নিঃশ্বাস প্রশ্বাসের জন্য যেটুকু দরকার, আর বাকিটা ওই কামিনী আর কাঞ্চনেই আবিষ্ট হয়ে আছে। এ বলছেন সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে, তাদের আর কিছু হাত পা যেন বাঁধা। অবতারাদি ঈশ্বর কোটি, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে, তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না। তাদের আমি মোটা আমি নয়, সংসারী লোকদের মতো। আমি এই বাড়ির কর্তা, আমি এই আমুকচন্দ্র অমুক, এই যে আমি বলছেন, সংসারী আমিদের হচ্ছে মোটা আমি। আর ঈশ্বর কোটি যারা, তাদের আমি হচ্ছে মানুষের শিক্ষার আমি, শিক্ষা দাসের আমি, তোমার দাস, আমি তোমার দাস, সেই আমি। সংসারী লোকদের অহংকার, সংসারী লোকদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপর ছাদ, বাহিরে কোনো জিনিস দেখা যায় না। এই আমিতে তারা ঢেকে আছে নানাভাবে। আমির বর্ণ দিয়ে, আমি একটা বর্ণ হয়ে, আমির বর্ম পরে আমরা যেন বসে আছি। এই আমার বাড়ি, আমার ঘর, এই আমি আমাত্মকে নিয়েই, আমাকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলছেন যে সংসারী লোক আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপরে ছাদ। এই আমিটাই চারদিকে আমাদের পাঁচিল হয়ে আছে, মাথার উপরে ছাদ হয়ে আছে, এইভাবেই আমরা আটকা পড়ে আছি। বাহিরের কোনো জিনিস দেখা যায় না। অবতারাদি আমি, অবতারাদির আমি, পাতলা আমি।
এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়, যেন কাচের একটা পর্দা লাগানো, সর্বদাই তাকে ঈশ্বর হচ্ছে পাতলা আমি। যেমন একজন লোক পাঁচিলের একপাশে দাঁড়িয়ে আছে, পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ, সেই পাঁচিলের গায়ে যদি ফোঁকর থাকে, পাঁচিলের ওধারে সব দেখা যায়। বড় ফোঁকর হলে আনাগোনাও হয়। অবতারাদির আমি ওই ফোঁকরওয়ালা পাঁচিল। যদি পাঁচিলের গোলবার যদি জায়গা থাকে, সেখানে যাতায়াত করা দেয়। সে বলছেন যে অবতারাদির আমি হচ্ছে সেই ফাঁকাওয়ালা পাঁচিল। সে ওপারেও যেতে পারে, ব্রহ্মের সঙ্গেও মিলিত হতে পারে, আবার ভক্তের সঙ্গেও মিলিত হতে পারে। যারা অবতার তারা এইভাবে মিলিত হতে পারে। বড় ফোঁকর হলে আনাগোনাও হয়। অবতারাদির আমি ওই ফোঁকরওয়ালা পাঁচিল। পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে। আবার ইচ্ছে হলে বড় ফোঁকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয়। আবার বড় ফোঁকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। এই যে ঠাকুর বলছেন যে যারা অবতারাদি তারা পাঁচিলের এপার ওপার দুদিকেই তারা যেতে পারেন। তাদের যখন সমাধিস্থ হয় তখন তারা ওপারে থাকছেন, ঈশ্বরের সঙ্গে মিলিত হচ্ছেন। আবার যখন সমাধির থেকে নেমে আসছেন তখন পাঁচিলের এপারে চলে আসছেন, তখন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। সাধারণ লোক বুঝতেও পারছেন না যে তিনি কে। এটাই হচ্ছে অবতার তত্ত্ব নিয়ে ঠাকুর আমাদের এই কথাগুলোই বললেন। আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।